আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে এখানে আমরা যোগের ফর্মুলা, বিয়োগের ফর্মুলা, গুণের ফর্মুলা সেম। এখানে একটা বিষয় যেটা প্রথমে আলোচনা করে নিই, যোগ অসংখ্য সংখ্যা যোগ হতে পারে, বিয়োগ কিন্তু দুটি সংখ্যার বেশি হয় না, গুণ একাধিক সংখ্যা হতে পারে, কিন্তু ভাগ দুটি সংখ্যা ছাড়া হয় না। মানে আপনি অনেক সংখ্যা নিতে পারবেন, কিন্তু দুটো করে সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। তা আমরা যদি সাজাই তাহলে কি হবে, স্টেপ নাম্বার 1 এ স্টার্ট, হ্যাঁ, স্টেপ নাম্বার 2 তে ইনপুট। আমরা যোগের জন্য যদি লিখি তাহলে এখানে আমরা এ ও বি এর সাথে কি ব্যবহার করব, সাম, হ্যাঁ। তাহলে এখানে আমরা স্টেপ নাম্বার 3 যদি আমরা প্রসেস দেখাই তাহলে আমরা কি লিখব, সাম ইকুয়াল a প্লাস b। স্টেপ নাম্বার 4 এ হবে তাহলে প্রিন্ট সাম, হ্যাঁ। স্টেপ নাম্বার 5 এ হবে ইন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের যোগের অ্যালগরিদম। এখন যদি আমাদের বিয়োগের লিখি তাহলে সাবস্টিটিউশন, এখানে আমরা সাব ব্যবহার করব, এস ইউ বি, শুধু প্রতীক চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস, এখানে ব্যবহার করব সাব। তাহলে আমাদের বিয়োগ ফর্মুলাটা হয়ে যাচ্ছে। আমরা যদি গুণ করি তাহলে এখানে কি লিখব, কাউন্ট, সি ও ইউ এন টি, কাউন্ট। এখানে কি করব, কাউন্ট লিখব, সি ও ইউ এন টি। এখানে শুধু কাউন্টের জায়গায় কি হবে, স্টার হবে। এর এখানে তার মানে নামের জায়গায় ভিন্ন, এখানে আপনি কি করবেন, কাউন্ট করবেন, সি ও ইউ এন টি, কাউন্ট করবেন। এখন আপনি যদি ভাগ করেন এখানে কিন্তু আপনি মাল্টিপল করতে পারবেন, হ্যাঁ। আপনি যদি এখানে এম এ এল টি মাল্টিপল কিন্তু করতে পারবেন, তাহলে এখানে কি করতে হবে, এম এ এল টি মাল্টিপল করতে পারবেন। ওকে, আপনি যদি ভাগ করেন তাহলে কি করবেন, ডিভিশন, ডিআইবি। তাহলে এখানে আপনি কি করবেন, ভাগ করার জন্য এখানে ব্যবহার করবেন ডিআইবি। শুধু কি পরিবর্তন, এখানে একটা স্ল্যাশ হয়ে যাবে, তাহলে এখানে আমার কি হবে, ডিভিশনের ডিআইবি। তারপরে আমরা সবকিছু ফরম্যাট ঠিক রাখবো, রুলস একটাই, এখানে দুটি সংখ্যা ব্যবহার করছি, আমরা সব জায়গায় দুটি সংখ্যা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম স্টেপে আসি। তাহলে আমরা যেহেতু প্রথম শুরু করছিলাম কি দ্বারা, সাম দ্বারা, তাহলে এখানে a প্লাস b হবে, আর এখানে কি হবে, সাম হবে, আর এখানে কি হবে, সাম হবে। ওকে, এখন যদি আমরা ফ্লো চার্ট যদি করি তাহলে আমি এখানে লিখতেছি স্টার্ট, হ্যাঁ, এখানে ব্যবহার করতেছি স্টার্ট, এখানে ব্যবহার করতেছি ইনপুট হচ্ছে আমরা a নিচ্ছি, b নিচ্ছি, আর হচ্ছে আমরা যদি সাম হয় তাহলে সাম নেব, যোগ হলে সাম নেব, বিয়োগ হলে বিয়োগটা নেব, গুণ ভাগ যেটা প্রয়োজন সেটা এখানে ব্যবহার করব। তারপরে হচ্ছে আমরা প্রসেসিংটা, তাহলে এখানে আমরা সামের কাজ করতেছি প্রথম, তাহলে এখানে দিলাম a প্লাস b, গুণ হলে মাল্টিপল নিব, তারপরে হচ্ছে যদি ভাগ হলে ডিভিশন নিব, যদি বিয়োগ হয় তাহলে সাবস্টিটিউশন নিব। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা ফলাফল দেখাবো প্রিন্ট, তাহলে এখানে নিয়েছি আমরা সাম, এখানে হচ্ছে ইন্ট। ওকে, এই হচ্ছে আমার ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এখানে যে কোনো সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো। সি প্রোগ্রামটাও আমরা যদি যোগের কাজ করতে পারবো, বিয়োগ গুণ ভাগ সবগুলোই করতে পারবো। এটা আমরা সি প্রোগ্রামটা কম্পিউটারের মাধ্যমে সরাসরি কিভাবে করা হয়, কোন ভুলে কি কি ত্রুটি হয় সেটা রান টাইম আমরা সহ দেখাবো। অবশ্যই এটার পরে ক্লাসটা সি প্রোগ্রামটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন পয়েন্টটা কিভাবে আসে। এখানে একটা বিষয় হচ্ছে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি ফ্লোচার্ট পরীক্ষায় যদি থাকে অ্যালগরিদম করতে বলা হয় তাহলে এটা করতে হবে। এখন যদি আপনাকে অ্যালগরিদম আছে সি প্রোগ্রাম করতে হয় তাহলে অবশ্যই সেটা লাগবে। সেজন্য আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের পাশাপাশি সি প্রোগ্রামটাও দেখে নিব। ঠিক আছে, ধন্যবাদ।